ভেতরে যাবে আগে চারিদিকটা দেখে নাও। হ্যাঁ চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? খুব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। দারুণ লাগছে। কোথায় চলে এসেছি এখন আমরা ঘুরতে? কোথায় চলে এসেছি? দেখো তো, এটা জগন্নাথের মন্দির না, এটা ব্রহ্মদত্ত ধাম। কে বলছে জগন্নাথের মন্দির? বিহু বিহু তোমার মেয়ে বলছে এটা জগন্নাথ মন্দির নাম। এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম, বারুইপাড়া, হুগলি। হুগলিতে? হুগলিতেই। ও যাক, ভালোই হয়েছে। আমি হুগলির মানুষ, হুগলিতে এসেছি। এত সুন্দর জায়গা ঘুরতে কোনো দিন আমি দেখিনি। হুগলিতে থেকেই এই এলাম। ব্রহ্মদেবের মন্দির হ্যাঁ, অনেকদিন আগেই শুনেছিলাম, মানে নতুন হয়েছে 3-4 বছর হয়েছে, কিন্তু আসা হয়নি। আজকে হঠাৎ মনে হলো জগন্নাথ মন্দির তুমি বলছিলে, আমি বললাম চলো এদিকটাই যাওয়া যাক। আসলে তো বৃষ্টি বর্ষা তারপর অন্ধকার হয়ে যায়। যাক, থ্যাংক ইউ অনেক অনেক আমাকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ পরে বলবে, আগে ঘুরে দেখো তারপর থ্যাংক ইউ পরে বলবে। এই দেখো বন্ধুরা, এখন আমি চলেই যাচ্ছি মন্দিরের ভেতরে, গিয়ে পুজো টুজো দেবো। তো দেখতেই পাচ্ছ এটা ব্রহ্মদত্ত ধাম, ব্রহ্মদেবের মন্দির। এটা বারুইপাড়ায় অবস্থিত। সে বারুইপাড়াটা হচ্ছে হুগলিতে অবস্থিত। আর তোমরা জানোই যে হুগলিতে আমিও থাকি, আমিও জানতাম না যে এটা হুগলিতে অবস্থিত। আমাকে তোমার দাদা হঠাৎ করে নিয়ে এসে বলে যে এটা বারুইপাড়া হুগলিতে অবস্থিত। দেখো তুমিও এখানে থাকো, তুমি এখানে থেকে জানো না যে এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে ব্রহ্মদেবের। তো যাই হোক, আমি এখন ডালা নিয়ে নিয়েছি পুজো দেবো বলে, কারণ আমি প্রথম এসে ভীষণ খুশি হয়েছি। এত সুন্দর মন্দিরটা, মন্দিরের গেটটাই মানে এত বিশাল বড়, আর জায়গাটাও এত বিশাল যে মানে আমি নিজেকে মানে সামলাতে পারছিলাম না। আমার দেখে এতটাই ভালো লাগছে। তো আমি এখন দেখতেই পাচ্ছ যে এখানে কথা বলছি তোমার দাদার সাথে এবং ভিডিও করছি। তো এখানে এত জোরে গান চলছিল যে সেটা আমি দিতে পারছিলাম না। যদি আমাদের কথা আর এটা একসাথে যদি দেওয়া হতো তাহলে তোমাদের শুনতেও ভালো লাগতো আর ভীষণ তোমরা আনন্দ পেতে। তো যাই হোক, এটা দেওয়া যাচ্ছে না বলে, যার জন্য ওটা কেটে দেওয়া হয়েছে। কেটে দিয়ে আমি নিজের ভয়েস ওভারটা দিয়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? কিছু মনে করো না তোমরা। তো এই দেখতেই পাচ্ছ, ঢুকে একটা বিশাল বড় গম্বুজের মতো ওটা ল্যাম্প পোস্ট ছিল মনে হয়, ওগুলো লাইট লাগানোই ছিল মনে হয়। আমি তো ভেবেছিলাম যে প্রদীপ বসানো, তারপর যখন মন দিয়ে দেখি কি না, এই জায়গাগুলোর মধ্যে ছোটো ছোটো লাইট লাগানো। তো যাই হোক, এখানে বৃহস্পতিবার দিন ভোগ খাওয়ানো হয় বিনা পয়সা। তো তোমরা যদি পারো বৃহস্পতিবার দিন সকাল সকাল এসে বাবাকে পুজো দিয়ে তারপর তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে তোমরা যেতে পারো। আমার মনে হয় সেই দিনই মনে হয় লাইটটা ধরানো হয়। তো এই পাশে গণেশের মূর্তি দেওয়া রয়েছে, আর ওই পাশে কি একটা ঠাকুর ছিল, বাট আমার এখন মনে পড়ছে না। মনে পড়লে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। এই দেখো গেটটা শুধু দেখো, আর মন্দিরের ভেতরটা এতটাই বড়, মানে তোমরা যদি আসো তোমরা সুন্দরভাবে বসে আনন্দ করে খেলে ধুলে তারপর তোমরা যেতে পারবে। তো যাই হোক, আর দেখো প্রসাদে কী কী নিয়েছি, ফুল আছে, তারপরে গজা রয়েছে, লাড্ডু রয়েছে, কলা রয়েছে, একটা ধূপকাঠি রয়েছে। আর দেখো ঢুকেই দেখো মেন গেটটা, যে ঢুকে মন্দিরের ভেতরে যে প্রবেশ করেছি সেই কাঠের তৈরি গেটটা এত সুন্দর যে আমি কি বলবো। তো যাই হোক, আমি এখন প্রণাম করেছি, প্রণাম করে এবার মন্দিরের ভেতরে বাবাকে যে পুজো দেবো, ব্রহ্মদত্ত ধামে যে বাবাকে যে পুজো দেবো সেই মন্দিরটার ভেতরে প্রবেশ করলাম। করেই দেখো এখনও অনেক কাজ হচ্ছে, অর্ধেক হয়েছে, অর্ধেক কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত, এখন সেগুলো কাজ চলছেই। তো আমি তোমাদের দেখিয়ে দিই, ভেতরটা ভীষণ শান্ত আর ভীষণ সুন্দর আর পরিষ্কার। আর দেখো ঢুকেই দেখো সামনের দিকে তোমাদের পুরোটা দেখিয়ে দিই। আর সামনে দেখো একটা কচ্ছপ, বিশাল বড় সাদা রঙের একটা কচ্ছপ। তো যাই হোক, আমি আগে ঘন্টিটা বাজিয়ে নিলাম, হাত যাচ্ছিল না, তো কিছু করার নেই, সেখানে আমাকে ঘন্টাটা বাজাতে হলো। তো কচ্ছপটাকে পুজো দিলাম, পুজো দিয়ে এসেই বাবার সামনে ব্রহ্ম বাবার কাছে এসে এখানে ডালাটা দিলাম। তো ওরা ডালাটা জমা নিয়ে নিলে, জমা নেওয়ার পর একটা টিপ পরালো, হাতে লকুনদানা প্রসাদ দিল, দিয়ে তো দেখতেই পাচ্ছ এ দেখো হাতে একটা টিপ। আর তার মধ্যে দেখেছো আমার হাতে কত কিছু, মানে হেলমেট আর ওটা রাখার আর জায়গা পাইনি। তো যাই হোক, হাতে নিয়েই একেবারে ঢুকেছি। তো আমাকে প্রসাদও দিল, সেই প্রসাদটা আমি রেখে দিচ্ছি। আর এই দেখো ব্রহ্ম বাবার
মূর্তিটা কি সুন্দর, আর দেখো কি সুন্দর কারুকার্য করা, আর পুরো পরিষ্কার, পুরো একদম সুন্দরভাবে সাজানো গোছানো। তোমরা যদি আসো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মন্দিরের পেছনের সাইডে এসছি এখন, ওই পাশ দিয়ে মন্দিরের ভেতর দিয়েই ঢুকি। আর দেখো উঁচু পজিশানটা দেখো কি সুন্দর সাজানো, ওপরের চূড়াটা দেখো কারুকার্যে ভরা। তো কিছু করার নেই জানো তো, এখানে আমি অনেক কথা বলেছি, অনেক ঘুরেছি, ভেবেছিলাম যে সেই কথাগুলো তোমরা শুনতে পারবে, কিন্তু এত গান চলছে ঠাকুরের, এত গান চলছে যে বাধ্য হয়ে আমাকে না ভয়েস ওভার দিতে হচ্ছে। ভয়েস ওভার দিলে আমি জানি জিনিসটা মোটেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই গো, বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমারও ভীষণ খারাপ লাগছে যে তোমাদের ভয়েস ওভার দিয়ে তোমাদের জানাচ্ছি, তোমরা যদি অরিজিনালি সমস্ত কিছু জানতে পারতে কত ভালো লাগতো। আর দেখো মন্দিরের প্রাঙ্গণটা পেছনের সাইডে এতটাই বড় যে মানে কি বলবো, তো আমার ভীষণ ভালো লাগছে দেখে। তো আমি বাইরে বেরিয়েছি, দেখো গণেশের এই মূর্তিটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর, এখানেও বেশ সুন্দরভাবে গণেশ দেবতাকে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কারভাবে রাখা রয়েছে। আর দেখো দান বাক্স, তোমাদের যেটা পছন্দ হয় সেটা মন খুলে তোমরা দান বাক্সে দিতে পারো, ওরা হাত পেতে কোনো কিছুই নেয় না। সত্যিই ভীষণ শান্ত জায়গা আর ভীষণ সুন্দর জায়গা, যদি পারো তাহলে তোমাদের সবাইকে বলবো এখানে আসার জন্য। তো এখানেও দেখাচ্ছি যে এটা হচ্ছে কপিলমুনির মূর্তি। তো যখন নামটা আমি ভুলে গেছিলাম, কারণ আমি নিজেই চিনতাম না এটা কোন ঠাকুর, তো লেখাই ছিল এখানে কপিলমুনি। তো তোমরা এলে এখানেও সমস্ত কিছু দেখতে পারো। দেখো নিচের সাইডটা দেখো অনেকটা বড়, আমার মনে হয় না কোনো বিশাল বড় অনুষ্ঠান হয়, আর ভীষণ মানে জাঁকজমক হয় বৃহস্পতিবার দিন। যদি তোমরা আসতে পারো, এসো, কিছু দান করো, ঘোরো ফেরো, আনন্দ করো, ফ্যামিলি সহ নিয়ে এসো, ভীষণ তোমাদের ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ আনন্দ করেছি, এবং মাম্মামকে নিয়ে এসেছিলাম, মাম্মামও ভীষণ আনন্দ করেছে। তো যাই হোক, একটা ঠাকুরের ফটো কিনলাম, কিনে এদের নেম প্লেটটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি, এটা তোমরা দেখে নাও, দেখে নিয়ে পড়ে সেই অনুযায়ী তোমরা এখানে এসো। আর দেখো এখানেও সমস্ত কিছু লেখা রয়েছে। আর এইটা হচ্ছে বাইরের সাইডে এখনও দেখো কাজ চলছেই, মানে এখনও মানে আরও সুন্দরভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি করবে। মনে হয় আগামী দিনে মানে আরও সুন্দরভাবে এটা তোমরা দেখতে পারবে। তো আমি এখন বাইরে চলে এসেছি, এসে কিছু কেনাকাটি করবো। আর দেখো একটা ফুল ঘাসের মধ্যে হয় গো, ওই ফুলগুলো জানি না কি নাম, তো এটা ছিঁড়ে আমার মামাকে দিয়েছে, মাথায় আটকাবে বলে। তো ও তো খেলতে পারে না, ও বাইরে এসেছে, এসে এখানে মানে মনের সুখে দৌড়ে বেড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে। এখন আমি যাব সামনের দোকানে, কিছু খাওয়ার জিনিস বসেছে, কিছু খাবো। সবার প্রথমে চা খাবো, কারণ চায়ের বড্ড নেশা, চা না খেলে আমার ভালো লাগবে না। তো এদিকে সন্ধ্যেও হয়ে গেছে, সন্ধ্যেবেলা দেখিয়ে দিই। দেখো অন্ধকার হয়ে এসে মন্দিরটা দেখো ভেতরের দিকে একদম আলোয় আলোকিত হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, এখানে আরতি শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের বাইকটা রাখা, বাইকে করে তোমার দাদাদের সাথে আমি বেরিয়ে চলে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো।